স্যামসাং গ্যালাক্সি S25 ব্যাটারি আছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের, পুরাতন পাওয়া যাচ্ছে কিনতে অ্যারাউন্ড 55,000 টাকা। এখন আজকে সারাদিন এই ফোনটা আমি 100% চার্জ দিয়ে ব্যবহার করব, একজন রিয়েল ইউজারের মতো, যেখানে গেম খেলবো, ভিডিও করে ব্যাটারি টেস্ট করবো এবং সারাদিন হেভি ইউজ করব, দেখবো যে কত সময় অ্যাকচুয়ালি স্ক্রিন অন টাইম দিতে পারে। চলেন লাইভ দেখা যাক। তবে ভিডিওর শুরুতে একটু বিজ্ঞাপন হয়ে যাক। আপনারা যদি কেউ এই মুহূর্তে গ্যালাক্সি S25 অথবা যে কোনো ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ অথবা পুরাতন ফোন কিনতে চান, তাহলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে বিস্তারিত দিয়ে দিচ্ছি। সো ফোন কিনতে চাইলে ডেফিনেটলি ফারাজি টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন। দুপুর 1:46 ফোনটা চার্জ থেকে খুলে আমি ব্যবহার করা শুরু করলাম। এর মধ্যে লাঞ্চ করলাম, একটু ইউটিউব ফেসবুক দেখলাম এবং এখন দেখতে পাচ্ছি আমার ফোনে 97% চার্জে চলে আসছে, মানে 3%-এ আমি 20 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি আর কি। আর এখন হাঁটতে হাঁটতে গ্রামের বাজারে আমার অস্থায়ী অফিসে যাচ্ছি, ওখানে যে একটু ভিডিও করতে হবে। আর আমার লোকেশন থেকে গ্রামের বাজার 850 মিটার, হেঁটে গেলে 11 মিনিট মতো টাইম লাগবে। তো আমি এখন নেভিগেশনটা চালু করে দিচ্ছি। 94% ব্যাটারি আছে আর 2:16 বাজে। দেখা যাক ব্যাটারি কেমন ড্রেন করে, কারণ এখন ফুল সানি ওয়েদার, তো ডিসপ্লে কিন্তু অলরেডি ব্রাইট হয়ে খানিকটা ডিমও হয়ে গেছে। তো আজকে সারাদিনে আমি মোবাইল ডাটা ব্যবহার করার জন্য গ্রামীণ সিম ব্যবহার করতেছি এবং আপনারা জানেন যে গ্রামে কিন্তু মোবাইল ডাটাতে একটু বেশি ব্যাটারি ড্রেন করে। ফাইনালি আমি গ্রামের বাজারে পৌঁছে গেছি। আমার টোটাল টাইম লাগছে হলো 16 মিনিট আর ব্যাটারি ড্রেন করছে হলো 6%। তার মানে 16 মিনিটের এরকম ইন্টেন্স ইউজে ফুল ব্রাইটনেস অন থাকা অবস্থায় 6% ব্যাটারি গেল। দুপুরবেলা অফিসে আসলাম তাড়াহুড়ো করে একটু কাজ করার জন্য, এসে দেখি বিদ্যুৎ নাই, ওয়াইফাই নাই, কোনো কিছুই নাই, চলতেছে না। এদিকে আবার বৃষ্টি চলে আসতে পারে। এখন আমরা একটু গেম টেস্ট করে ফেলি। বসে বসে গেম খেলো তুমি, আধা ঘন্টা গেমিং করবা। এখন মোবাইল ডাটাতেই করতে হবে যেহেতু ওয়াইফাই নাই। গ্রাফিক্স দিয়ে হলো স্মুথ এক্সট্রিম, তাই না? 3টা 1 বাজে, ব্যাটারি আছে 83%। ওকে, স্টার্ট কর। কি জিতছিস? আচ্ছা, গেম খেলতে খেলতে বিদ্যুৎ চলে আসছে, তার মানে আমরা মোবাইল ডাটা দিয়ে শুরু করলাম কিন্তু পরে ওয়াইফাইতে শেষ করলাম, তাই না? কেটে দে। এখন কত বাজে দেখে নি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি 3:33 বাজে, তার মানে আমরা 32 মিনিট গেমিং করলাম। 74% ব্যাটারি আছে, 9% ব্যাটারি ড্রেন করছে আর কি। তাহলে আমি বলবো যথেষ্ট ভালোই আসলে হোল্ড আপ করছে। 60 FPS এ গেম খেলছি আমরা, তাই তো? ওভারঅল গেমিং এর এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো। হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এখন বাজে হলো 3:51, ফোনে 73% চার্জ আছে। বাইরে বের হইলাম আর এখনো পর্যন্ত 27% ব্যবহার করে স্ক্রিন অন টাইম পেয়েছি হইলো 1 ঘন্টা 45 মিনিট। এখন যেটা করব, 10 মিনিটের ভিডিও রেকর্ড করব 4K 30 FPS এ। তো যখন আমি স্টার্ট করতেছি তখন 73% চার্জ আছে আর রেকর্ড দিয়ে দিচ্ছি 4K 30 FPS এ। স্টার্ট করে দিলাম। এটা হলো এই ফোনের আলট্রা ওয়াইডের ভিউ, 0.6x পর্যন্ত যথেষ্ট ওয়াইড একটা ফোকাল লেন্থ আপনি পাচ্ছেন। তবে এর থেকে আরও ওয়াইড ভিউ আমরা নর্মালি দেখে থাকি। স্যামসাংয়ে এই জায়গায় একটু টাইডার ফোকাল লেন্থ প্রোভাইড করে তাদের ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে। এবং আমি যখন মেইন সেন্সরে শিফট করতেছি, দেখেন এরকম একটা ফোকাল লেন্থ পাওয়া যাচ্ছে এবং স্টেবিলিটি আর নর্মাল যে শার্পনেস আমরা এক্সিলেন্ট পেয়ে থাকি মেইন সেন্সর থেকে, সেটাই পাচ্ছি। সেটাকে আমি ডিজিটালি 2x জুম করলাম এবং যে থার্ড টেলিফোটো লেন্স আছে সেটাতে শিফট হইলাম। এটাতে শিফট হওয়ার পরে দেখেন ভিডিওর স্টেবিলিটি এবং ক্লিয়ারিটি আরও একটু বেড়ে গেছে। এবং এটাকে ডিজিটালি জুম করে আমি কিন্তু এখান থেকে এই 15x পর্যন্ত চলে যাইতে পারতেছি। তবে আপনারা দেখেন 10x 8x মোটামুটি 6x পর্যন্ত ভালো ডিটেল আমি দেখতে পাচ্ছি। তবে আমি শিওর যে এটা ভিডিও যখন আমি ক্লিক করে ফেলবো তখন ফাইনাল রেজাল্টে আপনারা একটু আরও বেটার ডিটেল দেখতে পারবেন। এবং জাস্ট HDR কন্ট্রোল করার ব্যাপারটা একটু দেখেন। আমি এর ফেসটাকে ধরলাম এবং ফেসটা পিছনে আপনারা স্কাইটা দেখেন, ওভারঅল একটা ব্যালেন্স এক্সপোজার কিন্তু মেনটেন করতে পারতেছে। এবং এখন যে শব্দটা শুনতেছেন সেটাও কিন্তু বিল্ট ইন মোবাইল থেকে। তো এখানে কিন্তু দারুণ সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করার পাশাপাশি এক্সিলেন্ট ভিডিও কোয়ালিটি প্রোভাইড করতেছে, সেটা আমার মনে হয় যে ভিডিও দেখে অলরেডি বুঝে ফেলছেন। 10 মিনিটের ভিডিও অলরেডি শেষ হয়ে গেল আর এখন দেখতে পাচ্ছি ব্যাটারি আছে হইল 68%। 5% ব্যাটারি গেল 10 মিনিটের 4K 30 FPS এর ভিডিওতে। আর ভিডিও কোয়ালিটি কেমন সেটা তো হোপফুলি স্যাম্পল দেখে বুঝতে পারছেন। ঘোরাঘুরি করতেছিলাম, একটু শর্ট ভিডিও করতেছিলাম, করতে করতে এটা দিয়ে কয়েকটা পোর্ট্রেট ছবি তুললাম। এই ফোনে কিন্তু আপনারা 1x 2x 3x 5x পর্যন্ত ডিজিটালি জুম করেও পোর্ট্রেট তুলতে পারবেন। তো এক্সিলেন্ট কিছু পোর্ট্রেট এখানে তুললাম। লাইটিং কন্ডিশনটাও ভালো ছিল, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আশা করি দেখে একটা আইডিয়া পাচ্ছেন। তবে এতটুকু বলতে পারি, এই ফোন দিয়ে পোর্ট্রেট তুললে ট্রু DSLR এর একটা ফিল পেয়ে যাবেন। দাও, তুমি কি রোনালদোর ফ্যান না মেসির ফ্যান? মেসির ফ্যান। মেসিকে এটা দেয়? কাজটা করলা কি তুমি? দিলি দেয় মেসিও? তা মেসির মতো একটু সু দাও তো।
তো যে শর্ট ভিডিওটা করার জন্য এদিকে আসছিলাম ওটা শেষ হয়ে গেছে, এখন যে দ্রুত ওইটা একটু এডিট করব। আর এখন প্রায় 5টা বেজে গেছে আর ফোনে আছে হলো 55% চার্জ। তবে আমার মনে হয় যে S25 এর স্ক্রিন অন টাইম আজকে সারাদিনে দেখলে আপনারাও অবাক হবেন। তো এডিটিং করার জন্য এখানে আসলাম, এসে এখানে একটা দুর্দান্ত ফিচার দেখায় যেটা S25 এ আসছে। এই যে আমি কুইক শেয়ার থেকে কিন্তু এখন আমি আমার ম্যাকবুকে দেখেন ফাইল শেয়ার করতেছি। সো এখানে দেখেন আমি যখন কুইক শেয়ার ক্লিক করছি তখনই কিন্তু আমার ম্যাকবুকটা চলে আসছে এবং এখানে ক্লিক করার সাথে সাথেই আমার ম্যাকে কিন্তু নোটিফিকেশন চলে আসলো। তো আমি সেভ দিয়ে দিলাম এবং এই যে 2টা ভিডিও ফাইল এই দেখেন আপনাদের সামনে লাইভ যাচ্ছে। আমি কিন্তু এখন স্যামসাং থেকে অ্যাপেলে ডিরেক্টলি ফাইল শেয়ার করতে পারতেছি নেটিভ অ্যাপেলের ডিভাইসের মতো। স্যামসাং এবং অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে কিন্তু এই অলরেডি আপডেটটা চলে আসছে, অনেকের ফোনেই আসছে যাদের লেটেস্ট মডেল ব্যবহার করতেছেন। ভিডিও এডিট করে আপলোড দিতে দিতে মোবাইলে একটু মাজং গেম খেলতেছিলাম আর এখন বেজে গেছে হলো 6:30। 51% চার্জ আছে, মানে অলরেডি 49% ডাউন করে ফেলছি। আর ব্যাটারি কতটুকু গেল দেখি, স্ক্রিন অন টাইম কতটুকু পাইলাম। কাজকর্ম করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এখন একটু বাইরে ঘোরাঘুরি করতে যাব, হাঁটাহাঁটি করব, কিছু খাওয়া দাওয়া করবো। গ্রামের বাজারে কি পাওয়া যায় চলেন একটু ঘুরে দেখে আসি। আলু ভাজা খাওয়া ভাই? হ্যাঁ বড় ভাই, ভাই আলু ভাজা হবে না? আছে তো, দেও দিয়ে একটা খাই। একটু বেশি করে দিও, আমরা 3-4 জন আছি তো, একটা দিলেই হবে। পয়সা কম, মাল বেশি দিও ভাই। আমার ভাইয়ের বানানো মেয়োনিজ দিলাম সেটা। তো বাজারে খানিক সময় হাঁটাহাঁটি করে খাওয়ার মতো তেমন কিছু পাইলাম না। এখন আমরা একটু ঘুরতে বাইর হইতেছি আমাদের এলাকা থেকে একটু দূরের বাজারে। বসুন্ধিয়া মোড় এখান থেকে দেখাচ্ছে হলো 7.5 কিলোমিটার, বাইকে যাইতে লাগবে 17 মিনিট। আমরা আবার একটু নেভিগেশন অন করে দিলাম যেহেতু ফোনের ব্যাটারি কিন্তু অলরেডি শেষ হচ্ছে না। তো যখন আমি স্টার্ট করতেছি তখন বাজে হলো 7:26 আর 43% চার্জ আছে। স্যান্ডউইচ তোমাকে মাঝখানে দিলাম। যাও ওইসে লোক যাও। রাতের বেলায় তো এটা ভিডিও যথেষ্ট ভালোই হচ্ছে, মেইন সেন্সর তো কোনো জিটার নয়েজ দেখতেছি না। রাস্তার তীব্র ধুলাবালি এবং উঁচু নিচু রাস্তা পার করে আমরা ফাইনালি চলে এলাম আমাদের গন্তব্যে। আর এখানে পৌঁছাইতে আমাদের সময় লাগছে হলো 17 মিনিট এবং অবিশ্বাস্যভাবে মাত্র 3% ব্যাটারি ড্রেন করছে। রাতের বেলায় অবশ্য ব্রাইটনেস কম ছিল, বাট 17 মিনিটে অনলি 3% ব্যাটারি ড্রেন করা কিন্তু আমি বলবো যে হিউজ একটা ব্যাপার এত কম্প্যাক্ট একটা ডিভাইসের জন্য। ভাই চটপটি হবে না? একটা পড়ে গেছে, বসো চটপটি খায়। তো এখানে নাস্তা করার জন্য বসলাম, বসে বসে একটা নতুন টেস্ট করব, কারণ আপনারা এখন আছেন অনেকে ভিডিও কলে কথা বলেন, সারাদিনে দেখা যায় যে 1-2 ঘন্টা কথা বলা পড়ে। তো এখন আমি এই ফোন দিয়ে 10 মিনিট হোয়াটসঅ্যাপে কথা বলবো মোবাইল ডাটাতে, দেখি সেখানে কত % ব্যাটারি ড্রেন করে। রিসিভ করো, রিসিভ করে রেখে দাও, থাকুক। আমরা এক্স্যাক্টলি 39% থেকেই শুরু করছি আর কি। ওদিকে আমাদের ভিডিও কল চলতেছে আর আমরা খাওয়া শুরু করলাম। নাস্তা করতে করতে ওখানে ভুলে গেছিলাম যে কল চলতেছে। আমাদের কল অলরেডি চলে গেছে কত মিনিট, 12 মিনিট 13 মিনিট চলে গেছে, আমি কেটে দিলাম। আর ব্যাটারি কিন্তু এখন আছে হলো 36%, তার মানে 3% ব্যাটারি ড্রেন করছে। যখন আমরা স্টার্ট করছিলাম তখন 39% ছিল আর কি। 9:30টার সময় আবার গ্রামের বাজারে ফিরে আসলাম। এখন আমার ফোনে চার্জ আছে হইলো 23% এবং বাজারে এসে দেখি বিদ্যুৎ নাই, তাই এইটাতে ফ্ল্যাশ চালায় বৈশা আছি। রাত ঠিক 10:30 বাজে, অফিস বন্ধ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। 10:32 বাজে। ফোনে এখন একটু ফাইনাল স্ক্রিন অন টাইমটা দেখাই, কারণ এরপরে বাসায় যে ঘুমায় পড়বো। গ্রামের বাড়িতে তেমন কোনো কাজ থাকে না, এলাকায় গেলে পুরো অন্ধকার। তো এখনো পর্যন্ত আমরা দুপুর 2টা থেকে রাত 10:30টার মধ্যে 82% ব্যাটারি ব্যবহার করছি এবং এর মধ্যে টোটাল স্ক্রিন অন টাইম পেয়েছি 5 ঘন্টা 13 মিনিট এবং এই যে 18% আছে এটা দিয়ে আরও 1 ঘন্টা পাওয়া সম্ভব, মানে যেমনটা আমার বিশ্বাস, আত্মবিশ্বাস। এবং এই ব্যবহারে কিন্তু আমরা ক্যামেরা ব্যবহার করছি 30 মিনিট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পাবজি, এছাড়া নর্মালি যেসব ব্যবহার থাকে তাই করছি, মানে ডেইলি ইউসেসে যেমন হয়ে থাকে। এবং এই ব্যবহারে 4000 মিলিঅ্যাম্পিয়ারের এই কম্প্যাক্ট ডিভাইস থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া মানে হিউজ একটা ব্যাপার। গ্রামের বাড়িতে আসি,
ওয়াইফাই কিন্তু খুব বেশি ছিল না, মোবাইল ডাটা অনেক স্টেবল থাকে তাও নয়, যে কারণে এখানে 5 ঘন্টা থাকা মানে আপনি যদি শহরে ব্যবহার করেন তাহলে সেখানে আপনি আরও অ্যাটলিস্ট 10 মিনিট থেকে 20 মিনিট অ্যাড করতে পারেন। তো এখন আমার মনে হয় S25 ব্যবহার করলে এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনারা কেউ ব্যবহার করলে কমেন্ট করে জানাইতে পারেন।